আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল শাহী ঝরঝরে জর্দা সেমাই রান্না করে দেখাবো। শাহী জর্দা সেমাই রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে নিয়ে নিয়েছি কাঠবাদাম, অর্ধেক করে কেটে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম সব বাদামগুলো অর্ধেক করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কুলসন শাহী সেমাই। আর এই ঝরঝরে শাহী সেমাইটা রান্না করার জন্য এরকম আপনাকে মোটা সেমাই লাগবে। এখানে যদি আপনি বড় লাচ্চা সেমাই দিয়ে করেন তাহলে কিন্তু হবে না। আমি সেমাইগুলোকে ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি ঘি 1.5 চামচ। যখন ঘিটা হালকা গরম হয়ে আসবে তখন একটু নেড়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করবেন না। তারপরে দিয়ে দিলাম বাদামগুলো আর কিশমিশ। এখন হালকা মৃদু আছে ভেজে নিতে হবে। আর এই বাদামগুলো পুড়ানো যাবে না। যদি বাদামগুলো পুড়ে যায় তাহলে আপনার সেমাইটা তেতো তেতো লাগবে, বাদামগুলোও তেতো তেতো লাগবে। আমার বাদামটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন শাহি সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আমি শাহি সেমাই দেবো 2 কাপ। আপনারা মেজারমেন্ট কাপে যদি সেমাই, চিনি আর পানি নেন তাহলে দেখবেন পারফেক্ট ঝরঝরে হবে। আপনি যে কাপে সেমাই নেবেন সেই কাপে চিনি আর পানি নেবেন। আমার সেমাইটা দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি। যেহেতু সেমাইগুলো বড় বড় থাকে একটু নাড়তে ঝামেলা হয়, তো সাবধানে নেড়ে নেবেন। আর খেয়াল রাখবেন সেমাইগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে সেমাইয়ের কালারটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না, তেতো তেতো লাগে। তাহলে আর শাহি জর্দার সেমাই থাকলো না। আমি এভাবে হালকা মৃত আঁচে ভেজে নিব, মানে কালারটা যতক্ষণ চেঞ্জ না হয়। আমার সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে চিনি দিলাম 1 কাপ, মানে 2 কাপ সেমাই আমি 1 কাপ চিনি দিচ্ছি, তাহলে পারফেক্ট একটা মিষ্টি হবে। চিনি দেওয়ার পরে সেমাইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সেমাইয়ের কালার দেখেই বুঝতে পারছেন সেমাইটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এই সেমাইটা রান্না করলে ছোট বড় সবাই মজা করে খায়। আর যারা সেমাই খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর আপনারা যদি চান এখানে ঘিয়ের বদলে তেল দিতে তাহলে তেল দেওয়া যায়, সয়াবিন তেল। শাহি জর্দা সেমাই ঘিয়ের একটা ফ্লেভার সেটা আসে না। চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার। আমি সেমাই চিনিটাকে ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিলাম 1 কাপ। 1 কাপ দেওয়ার পরে আমি সেমাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। ঝরঝরে যদি জর্দা সেমাই থাকে ঈদে বা যেকোনো স্পেশাল অকেশনে তাহলে কিন্তু দারুণ লাগে। আর আমরা তো যেকোনো ডেজার্ট বানিয়ে থাকি। অবশ্যই একবার এই ডেজার্টটা বানিয়ে দেখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 2 মিনিট পর আবারও ঢাকনা উঠে ওপর নিচ করে দিচ্ছি। তাহলে উপরের যে শক্ত, শক্ত সেমাইটা থাকে সেটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি কাঁটা চামচ দিয়ে ঝরঝরে করে নেব। এরকম 2 টা কাঁটা চামচ দিয়ে সেমাইগুলা ঝরঝরে করে নেবেন। তাহলে দেখবেন সেমাইগুলা একবারে পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। আর এই সেমাইটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, দ্রুত হয়ে যায়। আর চেষ্টা করবেন সেমাইটাতে গরম পানি দেওয়ার। ঠান্ডা পানি দিলে কি হয়, সেমাই দলা পেকে যায়। এজন্য এই সেমাই রান্না করতে গেলে অবশ্যই আপনাকে গরম ফুটন্ত পানি দিতেই হবে। আমার সেমাইটা ঝরঝরে করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। আর দেখেন সেমাইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর খেতেও দারুণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমার এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এখন সেমাইয়ের উপর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি করে কেটে নেওয়া। কিশমিশ দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম। ওপর দিয়ে এভাবে বাদাম ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটা বাদাম যখন দাঁতের মধ্যে কুটকুট করে পড়বে আপনার স্বাদটাকে দ্বিগুণ বানিয়ে দেবে। আশা করছি আজকের শাহী জর্দা সেমাইটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শাহী ঝরঝরে জর্দা সেমাইটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।